হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। তো আজকে আমি ভিডিওতে শেয়ার করব সুপুষ্টি দিবস অর্থাৎ মে মাসের যে সুপুষ্টি দিবস অর্থাৎ চতুর্থ শুক্রবার রয়েছে, সেই শুক্রবারের কি থিম রয়েছে এবং কি আপনাদেরকে পোষণ টাকার অ্যাপে সাবমিট করতে হবে সিবিইতে, সেটিও ডিটেলসে আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটিতে সব কিছু বুঝে যাবেন। তো আগামীকাল অর্থাৎ 23/5/2025 অর্থাৎ শুক্রবার, চতুর্থ শুক্রবার এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা চতুর্থ শুক্রবারে যে আমাদের সুপুষ্টি দিবস পালন হয়, তো সেই সুপুষ্টি দিবসের থিম কি রয়েছে এবার সেটি দেখে নেব। তো এখানে লেখা রয়েছে, দেখুন থিমে আপনারা দেখতে পাচ্ছেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সিক্স। তো এটা কিন্তু রয়েছে যে সুপুষ্টি দিবসের যে থিম রয়েছে সেটি। তো এই থিমে কি বলা রয়েছে সেটি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তো পিডিএফটি দেখতে থাকুন। তো এখানে বলা রয়েছে শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ, অর্থাৎ শিশুর ঠিকঠাক বিকাশ হচ্ছে কিনা এবং যে আপনারা যে গার্জেনগুলো রয়েছে অর্থাৎ যে মা বাবা রয়েছে, সেই মা বাবারা কীভাবে বুঝবেন যে তার শিশু ঠিকঠাক বিকাশ হচ্ছে কিনা, এবং সে বিকাশ না হলে যে কি করে বুঝবেন যে সেই শিশুটি বিপদের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ কি কি অ্যাক্টিভিটি বা কি কি কাজ করলে বা কি শিশুর কি কাজকর্ম দেখে বা নড়াচড়া বা হাঁটন চলন দেখে আপনারা বুঝতে পারবেন সেই শিশুটি বিপদের মুখোমুখি রয়েছে কিনা। এখানে বলা রয়েছে, দেখুন নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ, অর্থাৎ যে বাচ্চার নিউবর্ন বেবি অর্থাৎ নবজাতক, তার ক্ষেত্রে আপনারা কি বিপদের সিমটম দেখতে পাবেন সেটি এখানে বলা রয়েছে। তো প্রথমে বলা রয়েছে, দেখুন মায়ের বুকের দুধ কমে যাওয়া, খাওয়া কমে যাওয়া, অর্থাৎ যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে তার কিন্তু যে খাওয়ার পরিমাণ অর্থাৎ মায়ের ব্রেস্ট ফিডিংটা যখন সে কম করবে অর্থাৎ কম খাওয়া দাওয়া করবে, তখন বুঝতে পারবেন যে সেই কিন্তু নিশ্চয়ই কোনো তার শরীরে কোনো না কোনো সমস্যা রয়েছে। 2 নম্বর এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন যে শিশুর শরীর ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ আপনি যদি দেখেন যে একটা শিশুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনি সচরাচর দেখা যায় যে শিশুর শরীর অর্থাৎ বাচ্চাদের শরীর সাধারণত গরমই থাকে। যদি দেখেন যে ঠান্ডা হয়ে যাচ্ছে অর্থাৎ ঠান্ডা অনেকক্ষণ হয়ে থাকছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সেটি কোনো সমস্যার বা কোনো তার শরীরের কোনো সমস্যা হচ্ছে। এবং এখানে বলা রয়েছে, দেখুন যে শিশুর পা অথবা পেট স্পর্শ করে যদি তাপমাত্রা আপনার নিজের শরীরের তুলনায় ঠান্ডা মনে হয়, তাহলে বুঝতে হবে যে অসুস্থ বা তার শরীরে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। অর্থাৎ শিশুর হাত এবং পেট হাত পা এবং পেট আপনি টাচ করে যখন বুঝতে পারবেন যে তার শরীর আপনার শরীরের তুলনায় ঠান্ডা, তখন কিন্তু বুঝতে হবে শিশুটার কোনো না কোনো রকম সমস্যা হয়েছে। অর্থাৎ আরেকটা এখানে কি বলা রয়েছে, দেখুন যে শিশুর জন্মের সময় অর্থাৎ প্রসবের সময় ও তার ঠিক পরে সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিম্নলিখিত 3টি কারণে এই সংক্রমণ হতে পারে। তো কি কি কারণে অর্থাৎ যে নিউবর্ন বেবির এই সংক্রমণটা হতে পারে, তো বলা রয়েছে এখানে, দেখুন যে শিশুর নাড়ি বাঁধবার জন্য পরিষ্কার সুতো ব্যবহার না করা হলে, অর্থাৎ শিশু যখন নিউবর্ন হলো তখন যে তার নাড়িটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করে যখন না কাটা হয় বা পরিষ্কার সুতো দিয়ে না বাঁধা হয় তখন। তারপরে বলা রয়েছে নাড়ি কাটার সময় পরিষ্কার ব্লেড বা ছুরির ব্যবহার না করা হলে। তারপর বলা রয়েছে শিশুর নাড়িতে মধু, ঘি, হলুদ পাউডার এবং ক্ষতিকারক জিনিস যেমন গোবর ও গোমূত্র ইত্যাদি প্রয়োগের কারণে। এবং বলা রয়েছে শিশুর নাড়ি মুছতে পরিষ্কার কাপড় ব্যবহার না করা হলে। তো এইসব কাজগুলোই যদি না করা হয় তাহলে কিন্তু শিশু সংক্রামিত হতে পারে, যে কোনো নিউবর্ন বেবি এই ক্ষেত্রে কিন্তু আক্রান্ত হতে পারে। এছাড়াও ময়লা পরিবেশ, যেমন প্রসবের পরে বাচ্চাকে বা মাকে যদি নোংরা পরিবেশে রাখা হয় বা হাত পা না ধুয়ে শিশুকে ধরলে এবং অসুস্থ মানুষের সাথে শিশুর মেলামেশা বা যোগাযোগ করলে। তারপরে বলা রয়েছে যে মাতৃদুগ্ধের বিকল্প প্রদান সংক্রান্ত। তো মাতৃদুধের বিকল্প এখানে কিছুই নেই, আপনারা বলতে জানেন সকলে। তবুও আপনাদের দেখতে হবে যে যেসব শিশুরা ব্রেস্ট ফিডিং বাদেও যে বোতলে দুধ খায় সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এবং বুকের দুধ খাওয়ানো ছাড়াই অন্য কিছু খাওয়ানো হলে যেমন জল ও মধু ইত্যাদি, তো এসব কিন্তু আপনারা খাওয়াতে পারেন, জল এবং মধু। তারপরে বলা রয়েছে যে কী কী মনে রাখতে হবে একটা নিউবর্ন বেবিকে যদি ঠিকঠাক আপনি সুস্থ স্বাভাবিক রাখতে চান। তো এখানে বলা রয়েছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, যেমন নবজাতক শিশুকে যত কম সম্ভব লোকজনকে ধরা, অর্থাৎ যতটা চেষ্টা করবেন যে আপনারা বেশি কম লোকজনের সঙ্গে বাচ্চাটাকে মেলামেশা করতে দেওয়া, অর্থাৎ যে আসছে সেই নিচ্ছে নোংরা হাতে পায়ে, সেটা আপনারা কম করবেন। তারপরে বলা রয়েছে যে শিশুকে নেওয়ার আগে অর্থাৎ যে নিউবর্ন বেবি নবজাতক শিশুটাকে কোলে নিচ্ছে সেখানে যেন হাত পা পরিষ্কার করে সেই বাচ্চাটাকে নেয়, এবং যে নাড়িটা রয়েছে সেই নাড়িটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই সবগুলো বলা রয়েছে। এছাড়াও যে শিশুকে কিন্তু মায়ের বুকের দুধ খাওয়ানো যত্ন সহকারে, এবং বাবা মা যে থাকবেন তাদের এবং পরিবারের লোকজনকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা
তাছাড়া এখানে বলা রয়েছে যে প্রতিষেধকগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে তাদের খাওয়ানো এবং দেওয়া। এবং এখানে বলা রয়েছে যে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালেও নিশ্চিত করুন, যেমন জল ও মধু ইত্যাদি এগুলো কিন্তু দেবে না, অর্থাৎ এগুলো দিতে কিন্তু বারণ করছে। শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্যই কিন্তু বাচ্চাদেরকে বলা হচ্ছে। তো এগুলো আপনারা অবশ্যই আপনাদের যে মিটিং হবে সেই কমিউনিটি মিটিংয়ে গার্জেনগুলোর সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। এছাড়া বলা হচ্ছে শিশুকে উষ্ণ রাখা নিশ্চিত করুন, শিশুকে পরিষ্কার কাপড়ে মুড়ে রাখুন এবং মায়ের সঙ্গে শিশুর স্পর্শ খুব দরকার, অর্থাৎ মায়ের সঙ্গে শিশু কিন্তু একদম জুড়ে রাখার জন্য বলা হচ্ছে। এবং এখানে বলা রয়েছে যে শিশু ও তার নাভির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, অর্থাৎ যে ব্লেড বা সুতো দিয়ে যে তার নাড়িটা কাটা হচ্ছে বা বাঁধা হচ্ছে সেগুলো কিন্তু ভীষণ সতর্কতা বজায় রাখতে হবে এবং সেগুলোকে একদম ভালোভাবে কিন্তু সেটা করতে হবে। আর অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের জন্য কি বলা হচ্ছে, তাদের কি করা উচিত, তো তাদের কিন্তু হোম ভিজিট অর্থাৎ গৃহ পরিদর্শন করতে হবে। তো ওনারা যেসব কর্মী দিদিরা রয়েছেন সেই নিউবর্ন বেবি অর্থাৎ নবজাতক শিশুটির বাড়িতে আপনাকে হোম ভিজিট করতে হবে এবং গিয়ে তার মাকে পরামর্শ দিতে হবে যে তার কি কি অসুবিধা হচ্ছে, তার কীভাবে যত্ন নিতে হবে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, যে কম মানুষের সঙ্গে মেলামেশা করতে দেওয়া বা কম মানুষের সংস্পর্শে নিয়ে আসা, সবসময় হাতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতটা ধুয়ে বাচ্চাদেরকে কোলে নেওয়া, মায়ের সঙ্গে তার স্পর্শ রাখা এবং যে বাচ্চাকে খাওয়ানো, সেই ক্ষেত্রে কিন্তু জল মধু এইসব না পান করিয়ে তাকে শুধু মায়ের বুকের দুধ পান করানো, এগুলো কিন্তু আপনাদেরকে সবসময় তাদেরকে বুঝিয়ে বলতে হবে। গৃহ পরিদর্শনে আপনাদের এটাকে কিন্তু যথেষ্ট ভালো গ্রাহ্যভাবে বলতে হবে এবং খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আর এখানে শিশুর বিকাশ কিভাবে হচ্ছে সেটি আপনাকে এখানে দেখে নিতে হবে, যে শিশু 6 মাসে কী কী অ্যাক্টিভিটি করছে। তারপরে এখানে বলতে হবে যে আপনারা কী কী পরামর্শ দেবেন, যেমন শিশুদের লালন পালন বিষয়ে আপনি কী কী পরামর্শ দিতে পারেন, সেটা হলো শিশুর হাত পা যখন মায়েরা বা তার ঠাকুমারা মালিশ করেন তখন কিন্তু তাদেরকে হালকাভাবে সেই মালিশটা করতে হবে, হালকাভাবে ব্যায়াম বা মাসাজ সেগুলো করাতে হবে এবং প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুকে উপর করে শুইয়ে রাখতে হবে, অর্থাৎ শিশুকে একটু উল্টিয়ে তাকেও কিন্তু শুয়ে রাখতে হবে। আর এই সময় শিশুর অনেক কিছু করতে শেখে, যেমন সে তার মায়েদের মুখ চিনতে শেখে, চোখে চোখ রাখে এবং পরিচিত মুখ দেখে সে হাসে। তো এইগুলো আপনারা কিন্তু বলতে পারেন এবং এখানে পিডিএফে বলা রয়েছে সবটাই কী কী করতে হবে সেটা বলা রয়েছে। যেমন শিশুর সঙ্গে প্রতিদিন খেলা করুন, কোলে নিয়ে আদর করুন, কোলে নিলে বা শিশু কাঁদলে সঙ্গে সঙ্গে তাকে আদর করলে তার অভ্যেস খারাপ হয় না, অর্থাৎ শিশু যখন কান্না করবে সঙ্গে সঙ্গে আপনারা তাকে কোলে নেবেন এবং তাকে আদর করবেন, একটু হয়তো মানে হাসালেন খেলালেন, এগুলো কিন্তু অবশ্যই করবেন। আর শিশুর সঙ্গে কিন্তু প্রতিদিন টাইম স্পেন্ড করবেন, অর্থাৎ শিশুর সঙ্গে বিভিন্ন রকমের খেলা হাসি মজা মানে সব রকমটা করবেন, যাতে তারা বুঝতে পারে বা যে এটা হাসি এটা কান্না এগুলো যেন তারা সবটা বুঝতে পারে। এবং আপনি যে তার সঙ্গে মানে তাকে হাসানোর চেষ্টা করছেন, তাকে ভালো রাখার চেষ্টা করছেন, তাকে খুশি রাখার চেষ্টা করছেন, এতে কিন্তু সেটাও বুঝতে পারবে। আর শিশুর সঙ্গে প্রতিদিন আপনার মাতৃভাষায় কথা বলুন, এই ক্ষেত্রে কী হবে, শিশু সেই কথাগুলো চিনতে শিখবে বা বুঝতে শিখবে যে এটা তার ভাষায় কথা বলছে এবং তার দেখাদেখি দেখবেন যে শিশুরা সবসময় কপি করতে পছন্দ করে, অর্থাৎ আপনি যেটা করবেন সেটাই আপনার বাচ্চা বা শিশু সেটাই করবে। তো সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে এলাকার মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কিন্তু আপনাদেরকে এইগুলো কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে। এছাড়া এখানে বলা রয়েছে 2 থেকে 3 মাস বয়সে ওইগুলো করবেন। তারপরে বলা রয়েছে যে এখানে কী যে বিপদের লক্ষণ, যদি আপনি নিচের লক্ষণগুলির মধ্যে কোনো একটি দেখেন তবে ANM অর্থাৎ ANM অথবা অঙ্গনওয়াড়ি কর্মী অথবা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন, অর্থাৎ নিম্নলিখিত যেগুলো দেখবেন সেগুলো দেখলে অবশ্যই কিন্তু আপনি বলবেন। তো দেখুন যে কি কি বলার কথা বলা হয়েছে, যে খাওয়ানোর সময় বা কোলে নেওয়ার সময় অথবা কথা বললে চোখের দিকে তাকায় না, অর্থাৎ কিন্তু যে আপনি কথা বলছেন হাসাচ্ছেন কোলে নিচ্ছেন তখনও কিন্তু শিশু হাসছে না বা আপনার চোখের দিকে তাকাচ্ছে না। তারপর বলছে পরিচিত লোকদের দেখে হাসে না, অর্থাৎ আপনি একটা বাচ্চাকে প্রত্যেক দিন নিচ্ছেন, অর্থাৎ আপনি সেই বাচ্চার মা বা বাবা, সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন নিচ্ছেন তবুও সে হাসছে না খেলছে না, এগুলো দেখলে কিন্তু আপনাকে অবশ্যই তার বুঝতে হবে যে তার নিশ্চয় কোনো রকম কোনো সমস্যা রয়েছে। তারপর বলা রয়েছে 2 মাস বয়সের পরেও সবসময় ট্যারা হয়ে তাকিয়ে থাকে, অর্থাৎ দেখবেন বাচ্চা 2 মাস হয়ে গেছে তবুও সে বাচ্চাটা কিন্তু ট্যারাভাবে অর্থাৎ চোখ একটা দুটো দুই রকম বা মানে আপনার সঠিকভাবে তাকাচ্ছে না, সেটা যদি আপনি বোঝেন তবু আপনাকে কিন্তু বুঝতে হবে যে শিশুটির কোনো সমস্যা রয়েছে। তারপরে আচমকা কোনো জোরো আওয়াজ হলে জেগে অথবা চমকে অথবা কেঁদে ওঠে না, অর্থাৎ হঠাৎ একটা আওয়াজ হলো সেই আওয়াজে কিন্তু সে জেগে যাচ্ছে না, অর্থাৎ ঘুমোলে জাগছে না বা কাঁদছে না,
অর্থাৎ চমকে যাচ্ছে না, এগুলো যদি দেখেন বা এখানে দেখেন যদি বাচ্চা উবুর হয়ে থাকে, অর্থাৎ যদি মনে হয় যে বাচ্চা সবসময় পিছন দিকে হেলে থাকছে, অর্থাৎ হাত পা শক্ত হয়ে যাচ্ছে, অথবা খোলা অথবা মুঠো করা হাতের বুড়ো আঙুল সবসময় তালুর ভিতরে আঙুলে ঢুকিয়ে রাখছে, ওই যে অর্থাৎ এই ছবিটা দেখে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এইরকম যদি মনে হয় তবুও কিন্তু আপনারা বুঝতে পারেন এটা এই 2 মাস বয়স এবং 3 মাস বয়সে এখানে কি বলা হচ্ছে। তো 3 মাস বয়সে এখানে আপনাদেরকে কি পরামর্শ দিতে হবে। তো শিশুর বাড়ির বাইরে খেলাধুলো করুন, অর্থাৎ শিশুকে বাড়ির বাইরে খেলাধুলো করতে, শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলাধুলো করবেন এবং এমন খেলা খেলুন যেখানে শিশুর শরীরের নড়াচড়া এবং সক্রিয়তা প্রয়োজন। তারপরে বলা রয়েছে যেমন রং, বিভিন্ন রকম পাজল, বিভিন্ন রকমের জিনিস, এগুলো কিন্তু আপনাদেরকে বাচ্চাকে শেখাতে হবে। নকল করার খেলাগুলো খেলে না, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে বাচ্চা নকল করছে কিনা সেটাও দেখতে হবে এবং যেসব ভালো অভ্যাসগুলো রয়েছে সেগুলো আপনারা করবেন যাতে সে নকল করে শিখতে পারে। তারপরে আপনাদের এই যে 6 মাস জন্মের পর 6 মাস পর্যন্ত শিশুর বিকাশ, তো শিশুর বিকাশে আপনাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে, এগুলো আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আমি আর এত কিছু ডিটেলস বলছি না, আপনারা একটু দেখে নিন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলা রয়েছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশুর বিকাশে আপনি কি বলবেন, এই যে এখানে বলা রয়েছে 9 মাসে কি বলা রয়েছে, শিশু ধোয়া অবস্থা থেকে উঠতে, অর্থাৎ শোয়া অবস্থা থেকে বসতে পারে, অর্থাৎ উঠে বসতে শেখে। তারপরে আঙুল দিয়ে মুড়ি ইত্যাদি তুলতে পারে, অর্থাৎ ছোট ছোট জিনিস আঙুল দিয়ে তুলতে পারে। এছাড়াও 12 মাসে বলা রয়েছে যে অবলম্বন ছাড়াই দাঁড়াতে পারে এবং টাটা করতে পারে, মা বাবা ইত্যাদি বলতে শেখে। এবং এই যে এগুলো কিন্তু শিশুর 6 মাস থেকে 1 বছর বয়সে কিন্তু এগুলো বলতে পারে। তারপরে এখানে বলা রয়েছে 2 থেকে 3 বছর বয়সে শিশু কি করতে পারে। তো 2 থেকে 3 বছর বয়স এখানে বলা রয়েছে দেখুন যে শরীরে 4টি অঙ্গ দেখাতে পারে, অল্প হলেও নিজের খাবার খায়, একটি রং ঠিক বলতে পারে। যা করতে পারে সেটা হলো শিশুকে কিছু শুনতে দিতে হবে, তুলনা করতে শেখাতে হবে, সহজ খেলা তৈরি করে খেলতে দিতে হবে। অর্থাৎ এই যে এখানে আরও কিছু বলা রয়েছে, এটা হলো 2 থেকে 2.5 বছর এবং 2.5 থেকে 3 বছরে বলা রয়েছে যে সোজা লাইন আঁকতে পারে, অর্থাৎ সোজা লাইন কিন্তু টানতে পারবে, নিজেই হাত ধুতে পারে এবং 4টির মধ্যে 3টে জিনিসের নাম ঠিক বলে দিতে পারে। তো এইগুলো কিন্তু বলতে পারে এবং করতে পারে। তো এটিই ছিল আজকের মিটিংয়ের, অর্থাৎ যে 4র্থ শুক্রবার, অর্থাৎ যে সুপুষ্টি দিবস বা সুপোষণ দিবস রয়েছে তার কিন্তু মূল থিম। তো এই ডিটেলসগুলো আপনারা আপনাদের কমিউনিটিতে আশা করছি আলোচনা করবেন এবং এটাই কিন্তু ছিল মে মাসের 2025-এর থিম। এটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিই যে মার্চের 2025-এর এগভেজ বিল কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। তো আপনারা যারা অ্যাকাউন্ট চেক করেনি অবশ্যই চেক করে নেবেন এবং যারা অ্যাকাউন্টে এখনও পাননি, এটা কিন্তু গতকালই ক্রেডিট হয়েছিল। তো গতকাল ভিডিও দেওয়ার পরে আমি চেক করলাম, তখন ক্রেডিট হয়েছিল, তাই আপনাদেরকে আর জানানো হয়নি। তো আজকের ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টটাও চেক করে নেবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংকস for watching.